পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল এসইউসিআই। মূলত বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রার্থী দিল তারা। বৃহস্পতিবার পার্টির প্রার্থী ঘোষণা করেন অফিস সম্পাদক হরলাল মাহাতো। হরলাল বাবু বলেন, কেন্দ্র রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের প্রার্থী এই বাংলার ক্ষেত্রে পশ্চিম বাংলায় আমাদের 42টা কেন্দ্রেই প্রার্থী দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে পুরুলিয়া কেন্দ্রে গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, আইসিডিএস আশাকর্মী তাদেরকে নিয়ে জেলায় আন্দোলন গড়ে তোলার যে ভূমিকা পালন করছেন, সেই সুস্মিতা মাহাতোকে আমাদের এখানে প্রার্থী হিসেবে আমরা দিয়েছি। ভারতের 19টা রাজ্য এবং 3টা কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী দিচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতিকে মূলত তার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্যে আমাদের এই প্রার্থী এই বাংলার ক্ষেত্রে পশ্চিম বাংলায় আমাদের 42টা কেন্দ্রেই প্রার্থী দেওয়া হচ্ছে এবং তারই অংশ হিসাবে পুরুলিয়া কেন্দ্রে আমরা গণ আন্দোলনের ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন বিশেষ করে আমাদের সবচেয়ে বঞ্চিত যে সমস্ত স্তরের কর্মচারী আছে, স্কিম ওয়ার্কার, আশা, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, এই সমস্ত নিজ স্তরে যারা, তাদের নিয়ে জেলায় আন্দোলন গড়ে তোলার যে নেতৃত্বকারী ভূমিকা পালন করছে, সেই সুস্মিতা মাহাতোকে আমাদের এখানে ক্যান্ডিডেট হিসাবে আমরা দিয়েছি। গণ আন্দোলনকে আমাদের লোকসভার অভ্যন্তরে এবং বাইরেও আন্দোলনকে গড়ে তোলারকে সামনে রেখেই আমাদের এই সুস্মিতা মাহাতো ক্যান্ডিডেট। এখন এই ক্ষেত্রে আমরা আমাদের দলের যে বক্তব্য, যে প্রেস রিলিজ, সেইটা আপনাদের কাছে পড়ে রাখছি, আবেদনটা রাখছি আর কি। জেলা অফিস সম্পাদক বলেছেন আর কি, যে বিশেষ করে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বিভিন্ন জনবিরোধী যে আইন নিয়ে আসছে সরকার, এবং যার ফলে আজকে সারা দেশের সমস্ত শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষকরা আজকে সমস্ত দিক থেকে আজকে আক্রান্ত হচ্ছে এবং তারা আজকে অসহায় অবস্থায় আছে। ফলে আমাদের মূল ইস্যু হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে লড়াই আন্দোলন, এবং তার সাথে সাথে আমাদের পুরুলিয়া জেলার যে বিভিন্ন উন্নয়ন, খরা সমস্যার স্থায়ী সমাধান, উন্নয়ন, এবং আজকে সাধারণ মানুষের স্বার্থে যেগুলো পদক্ষেপ নেওয়া দরকার আর কি, তাদের চাকুরি থেকে আরম্ভ করে রোজগারের একটা ব্যবস্থা। কৃষিজীবী মানুষরা, আমাদের পুরুলিয়া জেলায় কোনো সেচের বন্দোবস্ত নেই, ফলে সেচের ব্যবস্থা করা কৃষিজীবী মানুষদের স্বার্থে, এই সমস্ত দাবিগুলো নিয়ে আমি অবশ্যই লড়ার চেষ্টা করছি এবং পার্লামেন্টেও এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। কেন্দ্র সরকার তো এবার যে বাজেটে করেছে যে আপনাদের আয়ুষ্মান ভারতের আওতায় তাদের আনা হবে, এটা হচ্ছে যে আয়ুষ্মান ভারত, আমরা আগেও বলেছি আশা আন্দোলনের সময়ে, সেটা আয়ুষ্মান ভারতটা একটা ধোঁকা, পরিষ্কার কথা। রাজ্যের তৃণমূল সরকারও স্বাস্থ্যসাথী প্রকল্পটা করেছে, আপনারা জানেন, কিন্তু এই প্রকল্পের কোনো সুবিধা আজকে আশা, আইসিডিএস, স্কিম ওয়ার্কার কর্মীরা পাচ্ছেন আর কি। তারা আজকে অপুষ্টির শিকার, যেভাবে তারা এত কম বেতনে কাজ করে তাতে অপুষ্টির শিকার। ফলে সরকার কি চাইছে, যে তারা অপুষ্টির শিকার হয়ে আজকে আয়ুষ্মান ভারতের সুযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হোক, এবং আয়ুষ্মান ভারতের সুযোগ আপনারা জানেন যে হাসপাতালগুলোতে মেলে না। এবং যখন কঠিন রোগ হয়, যে ওষুধপত্র, আয়ুষ্মান ভারতে তো আপনি ওষুধপত্র পাবেন না। আজকে বহু আমাদের আশা, আইসিডিএস কর্মীরা ক্যান্সারের মতন একটা মারণ রোগে মারা যাচ্ছে, ঠিক আছে, সেইখানে তারা আজকে চিকিৎসার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আর কি। এবং আজকে ওষুধপত্র যে হারে আজকে ওষুধপত্রের দাম বাড়েছে আপনারা জানেন, তাতে ওষুধপত্র কেনার মতন সামর্থ্য নেই এই সমস্ত কর্মীদের, সেই পরিমাণ তাদের বেতন নেই। এইটাই আমাদের বক্তব্য। ফলে এটা সম্পূর্ণ ধোঁকা। এবং আপনারা জানেন, দেখেওছেন যে আমাদের আশা কর্মীরা, আইসিডিএস কর্মীরা, মিড ডে মিল কর্মীরা এটার একটা প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে। বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের একটা জোটের ব্যাপার ছিল, সেখানে দেখলাম যে লোক প্রার্থী দিয়েছে, আপনারাও প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, তাদের তৃণমূলের সুবিধা হবে, সুবিধা হবে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এটা তাদের ব্যাপার, অতীত থেকেই আপনারা দেখেছেন বামফ্রন্ট, সিপিএম এরা লড়ছে, ভোটের স্বার্থেই তারা লড়ে, এইভাবে করে। ফলে সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি যে আজকের দিনে ভারতবর্ষে শ্রমিক মেহনতি মানুষের যে আক্রমণ আজকে আসছে আর কি, সেইখানে একটা যে একটা বামপন্থী জোট হয়ে একটা সর্বাত্মক আন্দোলন দরকার ছিল। এটা সিপিএমের কাছে আমরা আশা করেছিলাম। অতীতেও আপনারা দেখেছেন যে 6 পার্টির একটা জোট আমরা করেছিলাম আর কি, বিভিন্ন বামপন্থী দলকে নিয়ে একটা সর্বাত্মক আন্দোলনের চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে সিপিআইএম এবং এই সমস্ত যারা দল আছে আর কি, তারা এই আন্দোলনে তারা কিছুতেই আসতে চাইছে না।
তারা ভোটের স্বার্থে কংগ্রেসের সঙ্গে জোট করছে কিছু সিট পাওয়ার জন্য, কিন্তু সামগ্রিক যে আন্দোলনটা দরকার ছিল সেই আন্দোলনে তাদের আমরা কোনো সাড়া পাইনি এ পর্যন্ত। জয়ের ব্যাপারে কতটা আছে? জয়ের ব্যাপারে ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।